মৌসুম শুরু হওয়ায় বাজারে চালের দাম কিছুটা কমতে শুরু করেছে। ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা, তবে কমেছে সোনালী ও ব্রয়লার মুরগির দাম। পেঁয়াজ, রসুন, আদা, চিনি, ডালের দাম আগের মতোই রয়েছে। বাজারে বেশিরভাগ সবজির দাম তুলনামূলক বেশি। পরাগ আজিমের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। মৌসুমি চাল আসতে থাকায় বাজারে চালের দাম কমতে শুরু করেছে। তাই নাজির শাল ছাড়া এ সপ্তাহে কমেছে প্রায় সব ধরনের চালের দাম। সামনে আরও কমার সম্ভাবনার কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। মিনিকেট আপনার আগে বিক্রি ছিল 85 টাকা, 80 টাকা, 85 টাকা, এখন আসছে আপনার 72-75 টাকা। নাজির শাল যেটা ওটার দাম কমে না, ওটা 80-85 এরকমই আছে। 28 চাল আপনার 58-60, 29 চাল আপনার 60-62 টাকা। নতুন চালের বাজার দাম কমতির দিকে এখন। বাসায় আমরা তো মাল কিনতেছি না, যদি মাল আরও দাম কমে যাতে আমরা লস না খাই, অল্প আনি অল্প বেশি। বাজারে আগেই বেড়ে থাকা পেঁয়াজের দাম 55 থেকে 60 টাকা কেজি। মুদি দোকানের বাকি নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। দেশি পেঁয়াজ আমরা বিক্রি করতেছি 60 টাকা, দেশি মসুর ডাল হলো 135, ইন্ডিয়ানটা 110, রসুন 200 টাকা কেজি, আদা হলো আপনার 160 টাকা, তারপরে চিনি 115 টাকা। লিটারে 14 টাকা বাড়িয়ে দেওয়ার পর বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক। কোম্পানি ভরপুর তেল দিতেছে, এখন কাস্টমার তেমন তেল নিচ্ছে না, দাম তো বেশি। এখন একটা 5 লিটার তেল 920 টাকা। ডিমের দাম আবারও বেড়ে ডজন 140 টাকায় বিক্রি হচ্ছে। 2 সপ্তাহের ব্যবধানে ডজনে ডিমের দাম বেড়েছে 20 টাকা। ডিম যখন বাজারে শর্ট থাকে তখন চাহিদাটা আমরা ক্রেতারা যারা কিনতে যায় তারা এই জিনিসটি আমরা অনুভব করি বা এটি আমরা বুঝি। এর বাইরে বা পিছনে আমরা কোনো কিছু বুঝি না, জানি না। ডিমের দাম কিন্তু আজকে অনেক বেশি। কয়েকদিন আগে 120 টাকা ছিল, আজকে 140 টাকা। সবজি ক্ষেত্র বিশেষে দাম বেশি, সবগুলার বাড়ে নাই, কিছু কিছু সবজির দাম বেড়ে গিয়েছে। ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা কমে বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। সোনালী মুরগির দামও কেজিতে কমেছে 10 থেকে 20 টাকা। আরও কমতে পারে, কিন্তু সামনে কোরবানির বেচাকিনি কম। বাজারে সবজির দাম আগের চেয়ে কিছুটা বেশি। 50 টাকা কেজির নিচে কোনো সবজি নেই। বড় করলা 60, শসার কেজি 60, ভেন্ডি 50, পটল 50, চিচিঙ্গার কেজি 60, আর বেগুন 80 টাকা। সবজির দাম কমতে আরও সময় লাগবে বলে জানান বিক্রেতারা। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।